সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার দূরের বন্ধু, কাছের বন্ধু যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো অনেক কদিন বাদে আবার তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে আসলাম। মাঝে অনেক কদিন আসা হয়নি, নানা রকম টেনশান। তারপর হচ্ছে তোমাদের দাদাভাই চলে গেছে, আজকে প্রায় 1.5 মাস হচ্ছে। ও যাওয়ার আগে ভিডিও করেছিলাম, এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। মাঝে অ্যালেক্সের পরীক্ষা ছিল, তারপরে রেজাল্টের টেনশন ছিল, নানা রকম টেনশনে আর বড় ভিডিওটা ঠিকমতো দেওয়া হয়নি, তোমাদের সাথে ঠিকমতো কথা বলা হয়নি। তো ভাবলাম আজকে আবার অনেকদিন পর তোমাদের সাথে কথা বলি, তো ওই জন্য সকাল থেকে ভিডিও করা শুরু করলাম। তো অ্যালেক্সের রেজাল্ট তো বার হয়ে গেছে, আজকে 2-3 দিন হলো। এই সোমবারে অ্যালেক্সের রেজাল্ট বার হয়েছে। তো অ্যালেক্স ভালো মতো পাস করেছে। ওই একটা খুবই টেনশান ছিল, যেদিনকে মানে রেজাল্ট বার হবে তার আগের দিনকে যখন অ্যালেক্স বললো যে মা কাল রেজাল্ট বার হবে, মানে ওই যে মাঝখানে যে টাইমটা রেজাল্টটা যতক্ষণ না বার হয়েছে, এমন টেনশান হচ্ছে যেন মনে হচ্ছে ওকে দেখে আমারই কেমন হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, মাথা টাথা ঘুরছে। আর আমি একটুখানি টেনশন নিলেই আমার প্রেশারটা মনে হয় লো হয়ে যায়, মাথা টাথা ঘুরতে শুরু হয়ে যায়। আগে এরকম হতো না, ইদানিং এরকম খুব হচ্ছে। বেশি টেনশন নিলেই মাথা ঘুরছে, বেশি টেনশন নিতে পারছি না, নিজের শরীর খারাপ করছে। তো এরকম পরিস্থিতিতে আর মন চাইছিল না যে ভিডিও দিই, আর করতেও পারছিলাম না। অনেকবার চেষ্টা করেছি যে বড় ভিডিও করি, তো সেভাবে বড় ভিডিওটা আমি করতে পারছিলাম না। তো আজকে থেকে ভাবলাম তোমাদের সাথে আবার কথা বলা শুরু করি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের কাজ তো কিছুই করা হয়নি, আগে বাইরের কাজ করতে হচ্ছে। এখন যেহেতু টাইমে জল আসছে, 7টার সময় জল আসে, তো তোমাদের দাদাভাই তো 7টার সময় ফোন করে, সেই সময় তো কাজ করতে পারি না। ওর সাথে কথা বলে নিয়ে তারপর বাইরের কাজগুলো করে নিই, বাইরে জামা কাপড় কেচে নিয়ে আগে, যেহেতু জলটা ধরতে হবে। তো জল ধরে, আর আমাদের কলের জলটা খুব আয়রন, ওর জন্য এই টাইমে জল আসছে বলে এই জলটা দেখো একদম পরিষ্কার, একদম কাঁচের মতো পরিষ্কার। তো এই ঘরের কাজ কিছু হয়নি, অ্যালেক্স ঘরে ঘুমাচ্ছিল, এখনই উঠে বাথরুমে গেল, এখন ঘরে যাব, ঘরের কাজ সারবো। বাইরের কাজ, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর এই জলের ড্রামগুলো ধুয়ে রাখলাম। ছেলেটা আসবে, জলের ড্রামগুলো নিয়ে আবার জল দিয়ে যাবে। 2টো ড্রামই খালি ছিল, ওই জন্য ধুয়ে নিলাম। তো বাইরের কাজ হয়ে গেছে, এখন ঘরের কাজ করব। আর কাল এই গত 2-3 ধরে যে ঝড় বৃষ্টি হচ্ছে, 2 দিন আগে এই আমার ফুল গাছের টবটা ওপরে পড়ে গিয়ে টবটা ভেঙে গেছে। গাছটা ঠিক ছিল, গাছটা ভাঙেনি। তো গাছটা এদিকে নিয়ে এসে রেখেছে, আর এই যে মাটিতে যে জলটা আছে না, বৃষ্টি হয়ে যে মাটিতে জলটা জমছে, ওই জলটা টেনে গাছটা এত সুন্দর তেজ হয়েছে না, দেখো গাছ ভর্তি ফুল। জবা গাছটা পুরো ভরে গেছে ফুলে, দেখতে এত ভালো লাগছে। সকালে তোমাদের দাদাভাইকে ফোনে দেখালাম, তোমাদের দাদাভাই দেখে বলছে বাবা, নিচেই তো গাছটা বেশ ভালোই হয়ে গেছে, ভালোই জোর দিয়েছে নিচে গাছটা। কিন্তু কি করব, নিচে তো রাখা যাবে না, নিচে রাখলেই ছাগলে খেয়ে নেবে, এই ভয়ে নিচে রাখা যাবে না। আর এই 2-3 দিন ধরে নিচে আছে গাছটা, কিন্তু খুব ভয়ে ভয়ে রাখছি, কি জানি ছাগল কখন এসে খেয়ে নেয়। পাড়ার ছাগল ছাড়া থাকে তো, আর আমাদের এই গেটটাও সবসময় বন্ধ থাকে না, সবাই যাওয়া আসা করে, দোকানটা আছে বাড়িতে, ওর জন্য যাওয়া আসা করে বলে গেটটা খোলা থাকে, যখন ছাগল সুযোগ পায় খেয়ে নেয়। কালকে পাড়ায় না গাছ বিক্রি করতে এসেছিলো, আমি 2-3টে গাছ কিনেছি, কি জানি ঠগা হয়েছে কিনা। এই একটা জবা ফুল গাছ কিনেছি, আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে গাছটা, তো জানি না ঠগা হলো না কি। এই জবাটা কিন্তু অন্যরকম, দেখেছো, জবাটা কিন্তু থাওয়া জবা। আর এই একটা ফুল গাছ কিনেছি, এই গাছটার নাম কি আমি জানি না। এই একটা গাছ কিনেছি, এই গাছটা আমার দেখতে বেশ ভালো লাগে, আমার কাছে এই গাছ একটাও ছিল না। এই গাছটা 150 টাকা নিয়েছে, এই জবা গাছটা আর এই গাছটা মিলিয়ে 200 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এখন জানি না ঠগা হলো নাকি জেতা হলো। তো যাই হোক, এই গাছটার খুব ইচ্ছে ছিল কেনা, নিজের একটা শখ ছিল কিনবো বলে, তো পাড়ায় এসেছিলো কিনে নিলাম। বাজারে গেলে না, অন্য বাজার করতে করতে আর ফুল গাছটা কেনা হয় না, বিশেষ করে তো দোকানের বাজার তুলতে তুলতে আমার ঘরের কিছু জিনিস বা কোনো একটা শখের গাছ টাছ কিনবো, ওগুলো কেনা হয় না। আর এইটা একটা মানি প্ল্যান্ট, এই গাছটা, এই যে দেখা যাচ্ছে না ঠিক মতো, এইটা একটা মানি প্ল্যান্ট, এই গাছটা বাবা কালকে বানিয়ে দিয়েছে। এই টবটা নিয়ে এসেছিলো, এই চীনামাটির টবটা নিয়ে এসেছিলো বাবা এয়ারপোর্টে যেতে গিয়ে। রাস্তার উপরে যে দোকানগুলো আছে, রাস্তার উপরে বিক্রি হয় এই টবগুলো, দোকানও আছে, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলো চীনামাটির টবটা। আর এই টবের মধ্যে এই গাছটা বানিয়ে কালকেই দিয়েছে, আর এই গাছগুলো কালকেই কিনেছি। তো এই টবগুলো এখানে পাওয়া যায় না, আমাদের এলাকায় এখানে বিক্রি হয় না, ওই কিনতে গেলে ওই বারাসাত
এয়ারপোর্টের ওদিকে যে দোকানটা আছে ওখানেই কিনতে পাওয়া যায়, আর আশেপাশে কোথাও পাওয়া যায় কি আমি জানি না, কোনোদিন খুঁজে দেখিনি। আর এই গাছটা বাবা নিয়ে এসে দিয়েছিল, কিন্তু দেখো গাছটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, বেশিরভাগ ডালগুলোই শুকিয়ে গেছে। কেন বুঝতে পারছি না কেন শুকিয়ে যাচ্ছে, যত্ন করছি কিন্তু তবু শুকিয়ে যাচ্ছে। কী কারণে? ওয়েদারের কারণে, গরম বেশি পড়ে যাচ্ছে নাকি? গাছ টাছগুলো না এই সাইডটা আমি লুকিয়ে রেখেছি ছাগলের ভয়ে, জানো তো, ছাগলের চোখে যদি একবার পড়েছে আমার সব গাছ সর্বনাশ করে দেবে। এর জন্য এই কোনায় আমি লুকিয়ে রেখে দিচ্ছি যাতে ছাগলের চোখে না পড়ে। একবার লাগানো হয়ে গেলে ওই পাঁচিলের উপরে তুলে দিতে পারবো, কিন্তু এখন যদি নিচে থাকতে যদি ছাগলে খেয়ে ফেলে গাছগুলো আর আমি বাঁচাতে পারবো না। একবার যদি ছাগলের মুখ লাগে গাছগুলো আর বাঁচানো যাবে না। চলো, বাইরের কাজ হয়ে গেছে, এখন ঘরের কাজ টাজ করবো। অ্যালেক্সও ঘুম থেকে উঠে গেছে, ওই যে দাঁত মাজছে। অ্যালেক্স একদম এখন টেনশন ফ্রি, পাস করেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার হয়ে। ওর আর কোনো টেনশন নেই, দুদিন ঘুমাতে পারছিল না টেনশানে যে রেজাল্ট কী হবে। যতই পরীক্ষা দিক যাই করুক একটা টেনশন তো থাকেই। ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিলেও একটা টেনশন থাকে, কি করবে না করবে। যতই আমরা বুঝাই না কেন যে পাস করে যাবি পাস করে যাবি, কিন্তু ওকে বুঝাচ্ছি ঠিকই, কিন্তু আমারও টেনশন হচ্ছে যে কি জানি কি হবে। ওকে দেখে আরও টেনশন বেড়ে যাচ্ছিল। টমেটো কত কত? কত? 530 টাকা, 250 দাও। কাঁচা লঙ্কা তো আছে, ধনে পাতা আছে না? ধনে পাতাটা হবে না, একদিন নিয়ে নিল 100 গ্রাম চলো। আর কি খাবো, বাস এই খাবো। তাহলে কত হলো আমার? 30 টাকা। 30 টাকা। যা বাসি কাজ ছিল করে নিয়েছি, করে এখন রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে দুটো রুটি বানিয়ে নিলাম সকালে খাওয়ার জন্য, একটা অ্যালেক্সের জন্য একটা আমার জন্য। বেশি বানাইনি, দুটোই বানিয়েছি, কারণ বেশি একটাও যদি বেশি বানায় সেটা থেকে যায়, আমাকে রাতে খেতে হয়। ওই জন্য দুটো রুটি বানালাম। আর এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি অ্যালেক্সের জন্য, আর আমিও একটা খাবো ডিম সিদ্ধ আজকে, ওই জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। জ্যাম দিয়ে রুটি খাবে আর ডিম সিদ্ধ খাবো। আর রান্নার জন্য কি কি রেডি করেছিলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে ভেবেছিলাম ভেন্ডি ভাজবো, ওর জন্য সবজিওয়ালা কাকুর কাছ থেকে যে ভেন্ডি কিনেছিলাম, ভেন্ডিটা কেটে ধুয়ে রেখেছি, ভেন্ডিটা ভাজবো। আর ভেবেছিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা করবো। তো এই যে পাড়া থেকে চিংড়ি মাছ নিয়েছি, এখনো পরিষ্কার করা হয়নি, তো চিংড়ি মাছটা আর করবো না, কারণ মা যাবে মামাকে দেখতে হসপিটালে, তো ওর জন্য মাদের রান্না করে দিতে হবে। তো মা আবার মাংস বের করে দিয়ে গেল, মাদের ফ্রিজে মাংস রাখা ছিল, তো এই যে মাংসটা দিয়ে গেলে এখনো বরফ ছাড়িনি, মাংসটাকে ভুনা করতে বললো। মাংস ভুনা করবো, ডাল করবো আর ভেন্ডি ভাজবো। চিংড়ি মাছটা আজকে বানাবো না। তো চিংড়ি মাছটা আর পরিষ্কার করা হয়নি, চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ফ্রিজে তুলে দেবো। রুটিটা বানানো হয়ে গেছে, এখন রান্না রেডি করবো। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, মা 12টার সময় বার হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে মাদের খাওয়াটা মাদের দিয়ে আসবো। আমার রান্না প্রায় শেষের দিকে, আর রান্না বান্না অনেকটাই হয়ে গেছে। ডাল ভাজি ভাত হয়ে গেছে, সালাদ কাটা হয়ে গেছে। তো রান্না করতে করতে যা বাসন হয়েছিল ওগুলো মেজে নিলাম, তরকারিটা হলে হয়। এখন খালি ঘরটা মশা বাকি আছে, ঘরটা মুছলে হয়ে যাবে। এখন বাজে 12টা। আর এই যে দেখো বাইরে আকাশে কেমন মেঘ করছে, একটু পরেই মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে। তার আগে বাইরে যে শুকনো কাপড়গুলো ছিল সব তুলে নিলাম। আর আকাশ দেখো মেঘে ভরে যাচ্ছে আস্তে আস্তে। কদিন যা রোদ গরম গেছে বাবারে বাবা। এখন খাওয়া দাওয়া করবো, সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই যে ফ্রিজে ছিল টক দই, তো টক দইটা বার করলাম। এখন বানাবো ঘোল, 1 গ্লাস ঘোল বানিয়ে নেবো। আর ভাত খাওয়ার পরে ঘোলটা খাবো। অ্যালেক্সও ঘোল খেতে ভালোবাসে, আমিও খাই, তো ওর জন্য প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা 1/2 গ্লাস করে ঘোল খাই। 1 গ্লাস বানাই, হাফটা অ্যালেক্স খাই আর হাফটা আমি খাই। তো আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। আর রান্নাবান্না সেরে উঠে আগে বাবার খাবারটা দিয়ে এসেছি। কী জানি ভাবছিলাম হয়তো দেরি হয়ে গেল নাকি রান্না করতে, বাবা হয়তো স্নান টান করে বসে আছে নাকি কে জানে। তো তাড়াতাড়ি করে রান্না টান্না করে আগে খাওয়াটা দিয়েছে, তারপর বাদ বাকি কাজ করে স্নান করলাম। তো গিয়ে দেখি বাবার স্নান হয়নি, বাবা স্নানে ঢুকেছে সব। তো আমি খাওয়াটা দিয়ে বাবাকে বলে আসলাম যে খাওয়া দিয়ে গেলো বাবা ঘরে ডুলিতে। বাবা বলে ঠিক আছে রেখে দাও, আমি বেড়ে টেড়ে খেয়ে নেবো। তো বাবার খাওয়া দিয়েছে, স্নান টান করে নিয়েছি। আর অ্যালেক্সা ওই যে স্নান করে ঘরে বসে আছে, এখনও
ওর খিদে পেয়ে গেছে। আর এই যে ভাত, আর ভাতের ভিতরে কালকের তরকারিটা বসিয়ে রেখেছিলাম গরম ভাতের ভিতরে কালকের যে বাসি তরকারি ছিল, কালকে কোপ্তার তরকারি বানিয়েছিলাম চিকেন কোপ্তা, তো সেটা এর ভিতরে বসিয়ে রেখেছি যাতে গরম হয়ে যায়। আর বানিয়েছি ভেন্ডি আলু ভাজা, এখানে মাংস ভোনা করেছি, আর এই যে সকালে ডিম সিদ্ধ করেছিলাম খাওয়ার জন্য, তো অ্যালেক্স একটা খেয়েছে আর একটা খায়নি, ওই জন্য ওই ডিমটা আমি ডালের মধ্যে দিয়ে রেখেছি যাতে ভাতের সাথে খেয়ে নিই, আর ওই জন্য ডালের মধ্যে দিয়ে রেখেছি। আর এই যে স্যালাড, আর এটা হচ্ছে আমের চাটনি। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে আসছে হ্যাঁ কিসে তো এখন বাজে বিকেল 5:30, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর খুব ঘুমিয়েছি। দুপুরে খেয়েছিলাম ভাতের সাথে, ভাতের পরে ঘোল খেয়েছিলাম, আর তারপরে আমি চাটনি খেয়ে এত ঘুমিয়েছি আর চোখ খুলতে পারছিলাম না। তো দিদি আসলে এসে ডাকলো, এই যে দিদিকে চা বানিয়ে দিলাম, চা খাওয়ার পর চাটা খেয়ে তারপরে বিছানা বিছানা কিছু, তো এখন চাটা খেয়ে নিই। যাও আবার এসো, তুমি তো ঘোরা বেঁধে এসেছো, আসলে আর গেলে। ওই যে সব বাচ্চা কাচ্চারা খেলছে, বিশাল কালু হায়দ্রাবাদে নিয়ে যাবে কালুকে, কালু কি সিং। ওই যে সবাই খেলাধুলা করছে ওখানে, অ্যালেক্স ওই যে ওখানেই আছে। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, মোবাইলে ভালো বোঝা যায় না, সূর্যটা এখন অস্ত যাচ্ছে। তো দিদি চলে গেল চাটা খেয়ে, আর আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে খালি চা বানিয়েছি, ঘরে কোনো কাজ টাজ করিনি। এখন এই যে কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন তুলে দিই, তুলে গাছগুলো লাগাবো ভাবছি। দুপুরবেলায় দেখালাম না যে আকাশে কি মেঘ করেছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। যে হারে মেঘ করেছিল ভাবলাম কি বৃষ্টি হবে, কিন্তু না, একটু হাওয়া হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছিল, আকাশটা পরিষ্কার হয়ে আবার রোদ উঠেছিল। দিয়ে আমি আবার খাওয়া দাওয়া করার পর জামা কাপড়গুলো যেন তুললাম না, দেখলাম রোদ আছে, কাপড়গুলো শুকিয়ে যাবে, এখানেই মেলা ছিল। আকাশে মেঘ দেখে ভাবছিলাম হয়তো সব তুলে ফেলতে হবে, শুকনো কাপড়গুলো তুলেছিলাম, আর এইগুলো আধ শুকনো ছিল, এগুলো তুলিনি। এখন এই বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, এগুলো সব এখন গোছাবো। আগে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বাইরে গিয়ে গাছটা লাগিয়ে নেবো। কালকে গাছটা কিনেছি, গাছটা লাগাবো করে লাগানো হচ্ছে না। গাছটার ভিতরে জল ভর্তি, মনে হচ্ছে বৃষ্টির জল আটকে ছিল, সোজা করে না লাগালে ব্যথা হয়ে যেত। আর তার মধ্যে উপরে থাকে তো, ওই পাঁচিলের উপরে টব রাখা থাকে, একটু ঝড় বৃষ্টি হলেই আগে টবগুলো ভাঙে, অনেক টব ভেঙে গেছে। তারপরে যে আমি 2-3টে প্লাস্টিকের টব ছিল সামনের দিকে রাখা ছিল, তো আমার শ্বশুরের প্রার্থনার সময় প্যান্ডেল করবে বলে ওইসব টবগুলো তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে ঘরের পিছনে রেখেছে, মাটিগুলো ফেলে দিয়ে উপর করে ফেলে দিয়ে টবগুলোকে নিয়ে চলে গেছে। এদিকে ছাগলের ঝালায় গাছ লাগাতে পারি না, টব যদি এদিক ওদিকে রাখি সেই টব থাকে না, কি করবো বলো। আবার কি মশা, তারপর তো দেখতেই পেলাম কেমন পাড়ায় ছাগল, একটু আগেই তো দেখালাম, সব ছাগল, সবার বাড়ি বাড়ি ছাগল। এখন গাছ লাগাতে গেলে অনেক সাবধানে লাগাতে হবে। আর এই গাছপালার জন্য কার সাথে ঝগড়া করবো বলো, এই গাছপালার কথা বলতে গেলে মানুষের সাথে ঝগড়া বেঁধে যায়, রাগ হয়ে যায় না, পয়সা দিয়ে শখের গাছ কিনে যদি ছাগল খেয়ে নেয় রাগ তো হবে। আমার এর আগেও আমার এই থাবা জবা দুটো ছিল, কিন্তু জানো তো দেশি জবাটাই আমি দেখেছি কোনো পোকা লাগে না, দেশি জবাটা খুব সুন্দর ফুলও দেয়, যেভাবে হোক না কেন বেঁচে যায়। কিন্তু এই জবাতে, এই জবার গায়ে একটা সাদা সাদা ধরনের পোকা হয়, হাজার বীজ দিলেও সে পোকা আমি মারতে পারি না। এর আগে দুটো গাছ ছিল এরকম দেশি জবা, এই হাইব্রিড জবার, এরকম থাবা জবার দুটো গাছ ছিল,
গাছ ভর্তি পুরো সাদা সাদা পোকায় ভরে গেছিলো। এখন এখানেই থাক, এখন ওখানে তুলবো না, পরে তুলবের মধ্যে একটু মাটি ভরে নিয়ে আসি। সব গাছপালা লাগানো হয়ে গেছে, নিরিন কাছে সব ধোয়া হয়ে গেছে, হাত পা ধুয়ে নিয়েছি, খুব মশার কামড়ও খেয়েছি। এখন ঘরে যাব, সন্ধে টন্ধে দেবো। তো বন্ধুরা এখন বাজে 6:45, আর আমি সন্ধে টন্ধে দিয়ে, এই যে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি, একটা সুতি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর ঘরের যা কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি। আর আমি এখন হালকা মেকআপ টেকআপ করে রেডি হয়েছি, এখন কিছু রিলস বানাবো। তো এখন ভিডিও করব, তো অনেক টাইম হয়ে গেছে। সারাদিনে কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিনে যা কাজ করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর অনেক দিন পর আজকে আবার তোমাদের সাথে বড় ভিডিও দিচ্ছি। অনেক দিন ভিডিও দিইনি, মনটা খারাপ ছিল। মনটা খারাপ ছিল বলতে কি বলবো, নানা রকম দুশ্চিন্তা, যেসব চিন্তার কোনো কারণই হয় না, ছোট ছোট বিষয়ে অনেকটা চিন্তা নিয়ে ফেলছি। তো ভাবলাম যে না, এত কিছু চিন্তা করে লাভ নেই, যা হওয়ার সেটা হবেই। তো আজকে থেকে আবার তোমাদের সাথে বড় ভিডিও দেওয়া শুরু করলাম। আর এই দেখো ঘরে কেমন পোকা হচ্ছে, দেখো মনে হচ্ছে ভিডিও করতে পারবো কি জানি না, ঘরে পোকায় ভরে যাচ্ছে। লাইট পোকা, লাইটের সামনে দেখো ছোট ছোট ওই পোকা ভরে যাচ্ছে। আর লাইট না অফ করলে পরে এই পোকায় সারা ঘর ময় হয়ে যাবে। তো আগে তোমাদের সাথে কথাটা বলে ভিডিওটা শেষ করি, তারপর লাইট ফাইট অফ করবো। তো সারাদিনে যা করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখো পরের একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড নাইট।